কারণ ওখানে আপনার যে এখন বর্তমান যে কোর্ট আছে ওখানে জায়গা সংকুলন হয় না। মামলা যারা করেন, বিচার প্রত্যাশী যারা আছেন তাদের অনেক অসুবিধা হয়। এই জায়গাটা 7 বছর যাবত পড়ে আছে। আপনারা জানেন একটা নতুন বিল্ডিং করলে বিভিন্ন দিক থেকে আপত্তি আছে, আইনজীবীদের মধ্যেও আপত্তি আছে যে ওনারা একটা কোর্ট থেকে আরেকটা কোর্টে যেতে সমস্যা আছে এগুলি বলে। বাট আমরা সামগ্রিকভাবে উপকার যদি বেশি হয় অপকারের চেয়ে, তাহলে এখানে আমরা খুব দ্রুত বিল্ডিং নির্মাণ শুরু করব। আর আমাদের যে ছেলেরা আছে ওদের খেলাধুলার মাঠের দাবি আছে, আমি ওদেরকে বলেছি এই বান্দরবনে যে স্টেডিয়াম আছে সেখানে সব ধরনের সুযোগ সুবিধা করে দিতে, যাতে তারা যে কোনো সময় খেলতে পারে। আমি এখানে বলে দিচ্ছি তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম দেওয়া হয়, কারণ খেলাধুলা যদি না করে বাচ্চারা তাহলে তো তারা বিপথে চলে যাবে। সবকিছু মাথায় রেখে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে। স্যার আমাদের বিচারক সংকট আছে, স্যার বিচারক সংকট আছে, আপনাদের লজিস্টিকের সংকট আছে। আমরা সবকিছু দেখার চেষ্টা করব। আমরা অল্প দিন হলো আসছি না, বুঝছেন না, এটা নিয়োগ দিতেও তো অনেকদিন সময় লাগে। বিচারক সংকট থাকবে না, আমরা সরকারে থাকতে থাকতে সমস্যাটা মোকাবেলা করি। কোনো কিছু আসলে খুব দ্রুত আমরা ওয়েটিং করে দিয়ে দিই, বুঝছেন। এটা সত্যি ঠিক কিনা মানে আমার সন্দেহ আছে। ঠিক আছে, ভালো থেকে। ফ্যামিলি কোর্টে আমরা অনেক ধরনের চিন্তা করছি যে ফ্যামিলি কোর্টের মামলা যেগুলি আছে এগুলি আপনার চিন্তার পর্যায়ে আছে, কারণ বললে আবার অনেকে বলে শুরু করবে এটা সিদ্ধান্ত নাকি। চিন্তা আছে যে ফ্যামিলি কোর্টের মামলাগুলো প্রথমেই আপনার ইয়েতে দিয়ে দেওয়া যায় সালিশে, ম্যান্ডেটরি আর কি, বাধ্যতামূলক ভাবে। সালিশ না হলে কোর্টে আসবে, তাহলে কোর্টের উপর চাপ কমবে। পারিবারিক আদালত গুলাকে আপনার মানে আরো অন্য ধরনের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে কাজে লাগানো যায় আরো বেশি করে, সেগুলো চিন্তা করে দেখছি। এগুলি কিন্তু আমরা যারা অংশীজন আছে তাদের সাথে আপনার মত বিনিময় করে সিদ্ধান্ত নিব। এখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটা প্রাথমিক চিন্তা। ভালো থাকেন আপনারা। ঢাকা থেকে আসলো আমার এখানে কোম্পানি করার জন্য। সব রেডি আছে, মানে আপনার অর্থ বরাদ্দ সব হয়ে গেছে। বাকি দেশটা কি একসাথে প্রস্তুত করা হচ্ছে? একসাথে হবে, ইতিমধ্যে মন্ত্রণালয়ের কিছু কোয়েরি আছে এবং ইয়েতে কিছু কারেকশন আছে, পুনর্গঠন করে স্যার আবার ট্রেনিং পাঠানো। তো সেখান থেকে আবার লিখে যাবে? জি স্যার, অনেক টাইম লাগবে, খুব বেশি লাগতে পারে স্যার। একটা মিনিট, তো এটা এক্সপেডিট করার স্কোপ নাই না? আমরা যদি অন্যরকম ভাবে করি স্তরে আছে মোটামুটি আলাদা করার স্কোপ। কি বক্তব্য বলেন, কি একটা কথা বলেন না, দৌড়ে আসলে লাগে 5 মিনিট, একই কথা। এই তোমরা কারা? আমরা ওগুলো ভেঙে দিচ্ছি, পাশাপাশি করার স্কোপ আছে সেখানে করবো। আর এখানে পানি না না সেটা দেখো, সেটা দেখো বাবা, তোমার খেলা দেখা একমাত্র খেলা থাকে। আমাকে বলো, যা চাও যা চাও আমি তোমার খেলাধুলা দিয়ে ভালো আবার পাড়ায় স্যার আসসালামু আলাইকুম।